বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি নবম শ্রেণীর 3.1 বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বর্গের যে সূত্রসমূহ এটা বলতেছি। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু মাইনাস বি, x plus a into x plus b is equal x square plus a plus b into x plus ab। আরেকটা সূত্র আছে, এটা a plus b হোল স্কয়ার, মানে যদি আমরা একটু বাড়ে লিখি a plus b plus c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ca। আরেকটা a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a plus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার plus 2ab 4ab, এটা হলো সিদ্ধান্ত। আর a minus b হোল স্কয়ার হলো a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a plus b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ab সূত্র হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তারপরে আমরা এই যে 5 নম্বর থেকে এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আরেকটা 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সূত্র লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। মূলত আসলে এই 5টাই হলো সূত্র, আর বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তা আমরা যেহেতু বর্গ নির্ণয় করতে জানি, তারপরে আমরা মানে অনুশীলনীর এই প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটা করতেছি। এটা মান দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 আর ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান কত? নাম্বার 3। নাম্বার 3, a plus b a minus b equal to 4, a equal to 60 দেওয়া শিখতে পারি। দেওয়া আছে a minus b equal to 4 আর a b equal to 60। তাই আমরা জানি অথবা জানা আছে আমার বাইর করতে হবো a প্লাস b মান, তাহলে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করব ইজ ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবার আমরা মান বসাই বা দিতে পারি और भा a प्लस b होल स्क्वायर इज इक्वल a माइनस b माइनस 4 होल स्क्वायर प्लस 4 इंटू क्रस দিতে পারি, ডট দিলে হবে a b মান 60। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 4 4 16। যদি আমরা 4 এর হোল স্কয়ার ভাঙাই আর 4 0 0 4 6 24 240 গুণ করলে বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 16 240 গুণ যোগ করলে 256। আমার দরকার a প্লাস b মান, যেহেতু হোল স্কয়ার মান আছে 256, তাই a প্লাস b মান যদি আমি বাইর করতে হয় তাহলে মানের উপর বর্গমূল দিতে হবে, আর বর্গমূল দিতে হইলে এর আগে প্লাস মাইনাস দিতে হবে। আবার বলতেছি, জানা আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4, এটা অনুসিদ্ধান্তের সূত্র।
a plus b whole square equal a minus b মান হচ্ছে 4 whole square plus 4 into a b মান 60 তো 4 এর 0 0 424 আর যদি আমরা 4 এর হোল স্কয়ার লাগাই 16 তো যোগ করলে 256 এখন আমার দরকার a plus b এর মান যেহেতু a plus b হোল স্কয়ারের মান আছে তাহলে a plus b এর মান যদি ভাগ করতে হয় আমার তাহলে এই 256 এর উপর বর্গমূল করতে হবে আর বর্গমূল করতে হলে এর আগে প্লাস মাইনাস দিতে হবে বা a plus b equal প্লাস মাইনাস রুট ওভার অফ 256 যদি আমরা 256 বর্গমূল করি a plus b equal প্লাস মাইনাস 16 256 এর বর্গমূল করলে 16 হয় দেখি এবার একটু প্লাস মাইনাস 16 সুতরাং প্লাস মাইনাস 16 লিখতে পারি নির্ণয়মান প্লাস মাইনাস 16 এরপরে আসি আমরা যেহেতু 4 নাম্বারটা একই রকম তুমি এটা ভাষা করবা 5 নাম্বারটা দেখাই x minus y equal to x minus 1 x equal to 4 হলে প্রমাণ করেছি x power 4 plus 1 x power 4 equal to 322 দেওয়া আছে দেখি নাম্বার 5 দেওয়া আছে x minus 1x is equal to 4 এবার আমরা লেফট সাইড দিয়ে করতে পারি মানে বাম পক্ষ x power 4 plus 1x power 4 প্রথমে আমরা এরকম অঙ্ক তোমরা ক্লাস 8 এও করেছো x power 4 লিখতে পারি যদি আমি হোল স্কয়ার লিখি x স্কয়ার হোল স্কয়ার আর 1/x power 4 লিখতে পারি 1/x স্কয়ার হোল স্কয়ার হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার এখন আমি x স্কয়ার যদি a ধরি আর 1/x স্কয়ার b ধরি তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার a হলো x স্কয়ার প্লাস b হলো 1/x স্কয়ার দিলাম হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু a হলো x স্কয়ার b হলো 1/x স্কয়ার উপর নিচে কাটা এটা আবার সূত্র লিখতে পারি আবার আমি যদি সরাসরি লিখি তাহলেও চলবে x হোল স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস এই জায়গায় 2 থাকে এখন কিন্তু আমার এই জায়গায় কিন্তু মানটা মাইনাসে আছে এই জন্য আমার এখানে x এর ধরলাম আর 1/x এর ধরলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখন যদি আমি মান মাইনাসে নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মান যদি মাইনাসে নেই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab और इक्वल टू दिलाम a माइनस b होल स्क्वायर a लो x माइनस b लो 1/x होल स्क्वायर प्लस 2ab 2x लो x और b लो 1/x होल स्क्वायर माइनस 2 এখন আমরা মান বসিয়ে দেই x minus 1/x এর মান হচ্ছে 4 x minus 1/x এর মান 4 হোল স্কয়ার দিলাম
প্লাস এই 2 এটা কাটা গেল, উপরে হচ্ছে হোল স্কয়ার বিয়োগ 2। মান বসে লিখতে পারি, না লিখলেও চলবে। 4 16। যদি আমি 4 এর যদি হোল স্কয়ার ভাঙাই, 16 প্লাস 2 হোল স্কয়ার বিয়োগ 2। 16 দিয়ে যোগ করলে 18 হোল স্কয়ার বিয়োগ 2। যদি আমি 18 আর 18 গুণ করি 324, 18 64, 4 হাত থেকে 6, 8 একে 8, 8 এ 6 14, 1 করে 16 দিলাম, 8 একে 8, 1 একে 1, 4 8 4 12, 2 324। 324 বিয়োগ 2 322 ইকুয়াল টু রাইট সাইড মিলল। দেখতে পারি যেহেতু প্রমাণ করতে বলছে, প্রুফ দেখতে পারি। ইজি অঙ্ক। পরে আসি নাম্বার 7, নাম্বার 6 তোমরা বাসা করবে। নাম্বার 7 দেওয়া আছে a plus 1 by a equal to 2। এখন আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারটা কিভাবে e টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 4 এর সমান হয় এটা দেখব। প্রথমে লিখি লেফট সাইড a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। এখন এটা ডাইরেক্ট লিখতে পারি, মানে সরাসরি লিখতে পারি, আবার ভাঙাইলেও পারি। a হোল স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার। এখন সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যেটা আমার মানটা প্লাসে আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab minus 2ab a minus 1 by a plus 1 by minus a 2, তো 2 হোল স্কয়ার দিলাম minus 2, উপর নিচে কাটলেও হবে, না কাটলেও হবে। তো 2 2 4 minus 2 2। এটা আমার লেফট সাইডটা, বাম পক্ষটা হলো। এবার ডান পক্ষটা করি, রাইট সাইড a to the power 4 plus 1 by to the power 4। এবার দেখি a to the power 4 এ যদি আমি a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি কেমন, আর 1 by to the power 4 লিখতে পারি 1 by a স্কয়ার হোল স্কয়ার। আবার আমার সূত্র, এখানে আমরা a স্কয়ারে ধরবো আর 1 by a স্কয়ারে b ধরবো, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যেটা আমি এখানে এই যে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মানটা বাইর করছি 2, এই মানটা এখানে বসিয়ে দিলেই আমার চলবে। তাই a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার, মানে a স্কয়ারটাই ধরলাম আর 1 by a স্কয়ার b, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার minus 2ab a স্কয়ার ইন্টু 1 by a স্কয়ার, এটা উপর নিচে কাটা। এবার আমরা যদি এই মানটা বসে দিই, এই যে এই 2টা বসে দিই, এই যে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মানটা আমরা পাইলাম লেফট সাইডে 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে কত 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, প্রমাণ হয়ে গেল আমার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে আসি নাম্বার 8। নাম্বার 8 প্রথমে দেখো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7।
আর a মাইনাস b ইকুয়াল টু রুট 5। তোমরা অনুশীলনীতে দেখতে পারো 8টা মান কোটা a প্লাস b ইকুয়াল টু রুট 7 আর a মাইনাস b ইকুয়াল টু রুট 5 হলে প্রমাণ করে যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা আমরা দেখব। এবার নেক্সট সাইড দেখি। 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দিলাম। এটা আমরা একটু বাইরে লিখি। 4ab 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমার এখানে কিন্তু দুইটা সূত্র আছে, একটা আর একটা। প্রথমে 4ab, পরে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। যে কথা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এক কথাই। তাই আমরা 4ab সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র প্রথমে 4ab সূত্রটা লিখি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু, এটা মুছি একটু, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার মান বসাই দেই। a প্লাস b মানে রুট 7 মাইনাস রুট 5 হোল স্কয়ার দিলাম। a প্লাস b মানে রুট 7 প্লাস রুট 5 হোল স্কয়ার। এবার যেহেতু আমরা স্কয়ারটা কাটতে পারি, বাদ মানে স্কয়ার আর রুটে বাদ যায়, যেহেতু স্কয়ার মানে হচ্ছে 2 আর রুটের মান হাফ, এভাবে যদি বাদ দেই তাহলে এটা বাদ যায়। তাহলে স্কয়ারটা বাদ গেলে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, এই 7 থেকে যদি আমি 5 বিয়োগ করি 2 ইন্টু দিলাম, ক্রস দিতে পারি, ডট দিতে পারি, আর 7 5 12 24 হলো ইকুয়াল টু রাইট সাইড। দেখাইতে বললে দেখাইতে লিখতে পারি শর্ট, আর প্রমাণ করতে বললে প্রমাণিত মানে অথবা প্রুফ লিখতে পারি। আমার মনে বুঝতে অসুবিধা নাই। এখানে আমি 8ab লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b মানে রুট 7 হোল স্কয়ার মাইনাস রুট 5 হোল স্কয়ার ইন্টু রুট 7 হোল স্কয়ার প্লাস রুট 5 হোল স্কয়ার। স্কয়ারটি কাটা 7, আর এখানে 5 থাকে, 7 বিয়োগ 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইন্টু 7 5 12, 12 2 24 রাইট সাইড। নাম্বার 9 দেখাই। এই জায়গায় দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9। আর ab প্লাস bc প্লাস c এর মানে 31, ab প্লাস bc প্লাস c এ 31। এখন আমরা মান বাইর করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের।
প্রদত্ত রাশি লিখতে পারি অথবা এখন লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এর আগেও বলছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র একটা আছে, এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবার মান বসে দিই, a প্লাস b প্লাস c মানে হচ্ছে 9 হোল স্কয়ার দিলাম 2 ইন্টু ক্রস দিতে পারি ডট দিতে পারি 31, তো 9 9 81, 9 যদি আমি হোল স্কয়ার ভাঙাই 81 মাইনাস 31 দুগুণে 62, তাহলে 11 থেকে 2 গেলে 9, হাত থেকে 1, 6 কি 7 1, এটা অ্যান্সার মান। পরটা তোমরা করবা, নাম্বার 11 দেখাই, a plus b plus c equal to 6, a square plus b square 14, আমরা ভাইড করব a minus b হোল স্কয়ার প্লাস b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার। এখন লিখতে পারি a minus b হোল স্কয়ার b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার। আমরা জানি তো a minus b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে দেখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc, ওই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র, প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার আমরা যোগ করতে পারি, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, দুইটা b স্কয়ার একটা একটা দুইটা, c স্কয়ার দুইটা, দেখতে পারি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা এই তিনটা থেকে 2 কমন নেই আর এই তিনটা থেকে 2 কমন নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখান থেকে যদি 2 কমন নেই মাইনাস 2 কমন নেই ab, এখানে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস এটা লিখতে হবে bc মাইনাস হচ্ছে প্লাস ca। এখন এটা এই পুরোটা একটা সূত্র, 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটা একটা সূত্র। তো আমরা জানি 2 ইন্টু ab প্লাস bc প্লাস c সূত্র হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই সূত্র। ইকুয়াল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা যদি মাইনাস সাথে গুণ করে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 7c প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই যে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে একটা দুইটা একটা তিনটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা মান বসে দেই। 3 ইন্টু যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত আছে, আমাদের আছে 14 মাইনাস এ প্লাস বি প্লাস সির মান 6 হোল স্কোয়ার দিলাম, তো 3 × 14 42 বিয়োগ 636, তাহলে 6 থাকে, এটাই নির্ণয় মান। নির্ণয় মান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো এই শুভকামনা করি, সবাইকে ধন্যবাদ।